এখন কত টাকা ভরি? আরে আমার যা আছে সেগুলো মিলায় বিক্রি করলে তো তাহলে 2-2.5 লাখ টাকার বেশি পাবোই না। আর তো কিছু নাই এই হাতের 2টা চুড়ি ছাড়া। আরে আমি কার কাছে ধার করব? কে আমারে লোন দিবে? আমার কি কেউ আছে নাকি? আচ্ছা রাখ, পরে কথা বলতেছি। আম্মা, আপনি কি গয়না বিক্রি করতে চাইতেছেন? আরে আমি গয়না বিক্রি করব কোথা থেকে? আমার কি গয়না আছে? যা ছিল সবই তো টগর আগে বিক্রি করে ফেলে দিছে। আমার কপাল। আমি আপনাদের বাসা আরেকটু আগে আসলে আপনার এত কষ্ট করতে হতো না, আমি সব গুছায় রাখতাম। সত্যি তোমার মতো একটা ছেলে যদি আমার আগে থেকে থাকতো তাহলে আমার আজকে এই দুর্দিন দেখতে হতো না। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? বাড়িটা তো এখন আপনার নামে। আমার নামে থাকলে কি হবে? এখন এই বাড়ির যে লোন বাকি আছে অনেক টাকা, প্রায় 9 লাখ টাকার মতো। এই টাকা কই পাবো? এই টাকা না দিলে তো সমস্যার সমাধানই হচ্ছে না। টাকার চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে আছে। আপনি বাড়িটা বিক্রি করেন না আম্মা। না কইরা কি উপায় আছে? এই বাড়ি তো এখন আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে। আমি বড় হইলে আপনার সব লোন শোধ করে দেব। কেমনি করবি বাবা? আমি ব্যবসা করব। আমি আমার মায়ের মতো মাটির ব্যাংকে টাকা জমাবো, জমায়ে তারপরে আপনার সব লোন শোধ করে দিই। আহারে তুই এইটুকু পোলা হইয়া আমার কথা এইভাবে ভাবতেছিস? আর আমার পোলারা একজন চুরি কইরা শেষ, আর আরেকজন অন্যের টাকা আত্মসাৎ কইরা ঘুরে বেড়াইতেছে, পালাই বেড়াইতেছে। উফ, আমার মন বলতেছে আপনার এই দুঃখ বেশি দিন থাকবে না আম্মা, সব ঠিক হয়ে যাবে। তোর কথা যেন সত্যি হয় বাবা, তুই অনেক বড় হও। আমার কথাই সত্যি হইব আম্মা। কেমনি বুঝলি বাবা? এই যে দেখলেন না, আপনি কথা বলার সাথে সাথে ফুলদানিটা পড়ে গেল। কি কস তুই? কোনো বাতাস নাই, কেউ ধাক্কা দিল না, কেমনে ফুলদানিটা পড়ে গেল? আমার তো এখন নিজেরই ভয় লাগতেছে। ভয় লাগার কিছু নাই আম্মা, আমাদের সাথে কেউ একজন আছে। মানে